শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি লার্ন উইথ ফিজ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের দ্বিতীয় কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমার কোর্স মডিউলটি কেমন এবং এই কোর্সটি কারা কারা করতে পারবে এবং এই কোর্সের মধ্যে কী কী প্রজেক্ট আমরা করব সে সমস্ত বিষয় নিয়ে আমরা জাস্ট একটু আলোচনা করতে চাই। ওকে, তো আপনারা সকলে জানেন এটা হচ্ছে আমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের দ্বিতীয় কোর্স। তো কোর্সে যা যা থাকবে একদম বেসিক থেকে শুরু করে, তো আমার এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে তো যারা একদম বেসিক জানেন না কিংবা যারা আপনার মিড লেভেল পর্যন্ত প্রোগ্রামিং পারেন তারাও কিন্তু আমার এই কোর্সটি চাইলে করতে পারবেন। সুতরাং একদম বেসিক থেকে শুরু করে আপনাকে এই কোর্সটি একদম অ্যাডভান্স পর্যন্ত পৌঁছিয়ে দেবে। ওকে, তো প্রাথমিক অবস্থা থাকবে হচ্ছে আমাদের এইচটিএমএল বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত থাকবে আমাদের কুইজ ও থাকবে আমাদের অ্যাসাইনমেন্ট, থাকবে আমাদের বেশ কিছু প্রজেক্ট। তার পরবর্তীতে চলে যাবো হচ্ছে আমরা সিএসএস বেসিক থেকে শুরু করে থাকবে আমাদের অনেকগুলো প্রজেক্ট ও রেসপন্সিভ ডিজাইন ও কুইজ। ওকে, তো শুধুমাত্র তাই নয়, রেসপন্সিভ ডিজাইন কিন্তু আমরা সিএসএস দিয়েও শিখবো। এছাড়া থাকবে আমাদের মিডিয়া কুইরির ব্যবহার, থাকবে আমাদের অ্যানিমেশন, এগুলো কিন্তু আমার সিএসএসের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তার পরবর্তীতে আমাদের কি থাকবে, বুটস্ট্র্যাপ। সুতরাং আমার কোর্সটাকে কিন্তু আমি তিনটা পার্টে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে ওয়েব ডিজাইনিং, একটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আর একটি হচ্ছে আমাদের ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তো এখন আমরা ওয়েব ডিজাইনে কী কী শিখবো, এইচটিএমএল শিখে ফেললাম, সিএসএস শিখে ফেললাম, এখন চলে আসলাম হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে। সুতরাং বুটস্ট্র্যাপে কিন্তু আমরা ডকুমেন্টেশন মোটামুটি কমপ্লিট করে ফেলবো। বেসিকটাপে কিন্তু একদম বেসিক থেকে শুরু করে এখন আমরা রেসপন্সিভ ডিজাইন থেকে শুরু করে এখন কিন্তু আমরা ওয়েব ডিজাইনার হওয়ার জন্য যে সমস্ত প্রজেক্টগুলো দরকার সেগুলো কিন্তু আমরা করে ফেলবো। এর পরবর্তীতে থাকবে হচ্ছে আমাদের কুইজ, তার পরবর্তীতে থাকবে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট, তার পরবর্তীতে থাকবে হচ্ছে আমাদের বেশ কিছু প্রজেক্ট। ওকে, তো এখন আমরা কী কী শিখবো জাভাস্ক্রিপ্টে। তো এখন বলতে পারেন যে আমরা যেহেতু এখান থেকে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ শেষ করেই ফেললাম, এখন চলে আসলাম আমরা জাভাস্ক্রিপ্টে। তো যারা কখনো প্রোগ্রামিং করেননি, আমি আবারও বলছি, তারাও কিন্তু আমার এই কোর্সটি করতে পারবেন এবং যারা মিড লেভেল পর্যন্ত জানেন তারাও কিন্তু করতে পারবেন। তো একদম বেসিক থেকে শুরু করে থাকবে আমাদের অ্যাডভান্স পর্যন্ত, থাকবে প্রবলেম সলভিং, থাকবে ফ্লোচার্ট ডায়াগ্রাম, থাকবে ডাটা স্ট্রাকচার, থাকবে অ্যালগোরিদম। ওকে, তো ফ্রন্ট এন্ডের জন্য ই কমার্স ওয়েবসাইট থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেম কীভাবে কাজগুলো করে থাকে সেগুলো নিয়েও কিন্তু আমাদের আলোচনা করা হবে। সুতরাং জাভাস্ক্রিপ্ট দিয়ে, তো জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু ইতিপূর্বে আপনারা সকলে জানেন আমার ইউটিউব চ্যানেলে প্রায় 50+ প্রজেক্ট আপলোড করা হয়েছে। তো আপনারাও কিন্তু চাইলে সেগুলো প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো থাকছে আমাদের প্রেজেন্টেশন ও ভাইবা। এখন বলতে পারেন কি আমাদের প্রেজেন্টেশন ও ভাইবাকে কেন ইনক্লুড করা হয়েছে, অবশ্যই যেহেতু আমরা স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টটাও ইমপ্রুভ করা জরুরি, সেজন্যই কিন্তু আমার এখানে প্রেজেন্টেশন ও ভাইবাকে এখানে ইনক্লুড করা হয়েছে। ওকে, তো কোর্সে এখন আমরা আর কী কী শিখবো, তো ফ্রন্ট এন্ডের জন্য অবশ্যই আমাদের একটি লাইব্রেরি থাকবে, সেটা হচ্ছে জেকুয়েরি, কীভাবে প্রফেশনালভাবে কাজ করে থাকে আমাদের ফ্রন্ট এন্ডটাকে আরও আকর্ষণীয় করা যায়, সুতরাং অ্যানিমেশন করা যায়, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করা হবে। এছাড়া থাকবে আমাদের অ্যাসাইনমেন্ট ও অনেকগুলো প্রজেক্ট। তার পরবর্তীতে চলে যাবো হচ্ছে আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্টে। ইতিপূর্বে কিন্তু আমাদের প্রায় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেষ, এখন আমরা চলে যাবো হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্টে। তো ব্যাক এন্ড ডেভেলপমেন্টে কিন্তু আমার থাকবে পিএইচপি বেসিক থেকে শুরু করে মাইএসকিউএল বেসিক থেকে শুরু করে, যেহেতু কিন্তু এখন আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, অ্যাকচুয়ালি ব্যাক এন্ড ডেভেলপমেন্টে কিন্তু আমাদের ডাটাবেসটা হিউজ পরিমাণ সব থেকে বেশি ব্যবহৃত হবে। তো কমপ্লেক্স কোয়েরিগুলো কীভাবে কাজ করে থাকে, এছাড়া বেস কীভাবে কাজ করে থাকে, তার পাশাপাশি কিন্তু আমাদের মাইএসকিউএল অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে। শুধুমাত্র তাই নয়, কীভাবে আমাদের ডাটাবেস ডিজাইন করা হয়ে থাকে একটি প্রজেক্টের জন্য, সে সমস্ত বিষয় নিয়েও কিন্তু আমাদের ইনক্লুড করা থাকবে। ওকে, তো তার পরবর্তীতে আমরা কী কী শিখবো, তার পরবর্তীতে যেহেতু এখন আমরা ডাটাবেস জানি, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ জানি, তো এখন কিন্তু আমরা প্রজেক্ট করা শুরু করে দেবো। কীভাবে ব্লগিং সাইট ডেভেলপমেন্ট করা হয়, কীভাবে সোশ্যাল সাইটের মতো একটি সাইট ডেভেলপমেন্ট করা হয়, তার পরবর্তীতে হচ্ছে ই কমার্স সাইট কীভাবে ডেভেলপমেন্ট করা হয়, কীভাবে অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করতে হয়, অ্যাডমিন প্যানেল থেকে কীভাবে প্রজেক্টগুলোকে ইনক্লুড করতে হয়, প্রোডাক্ট অ্যাড করতে হয়, অ্যাড টু কার্ট সিস্টেম করতে হয়, প্রোডাক্ট কীভাবে ডেলিভারি করতে হয়, এগুলো নিয়ে থাকবে হচ্ছে আমাদের অনেক ফাংশনালিটি। ওকে, তো তার পরবর্তীতে আমরা কী শিখবো, এই পর্যন্ত যা যা শিখলাম সেগুলো দিয়ে কিন্তু আমরা এখন যদি ভালোভাবে ক্যাচ করতে পারি তাহলে আপনি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। সুতরাং যে কোনো আপনি সফটওয়্যার তৈরি করতে পারবেন ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। ওকে, তো তার পরবর্তীতে এখন আমরা কী শিখবো, আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটাকে আরও ফাস্ট ও আরও আকর্ষণীয় করে তোলার জন্য, সুতরাং ইউজার ফ্রেন্ডলি করার জন্য, আরও ফাস্ট করার জন্য অ্যাজাক্স এবং এক্সজোস এই দুইটা ব্যবহারই কিন্তু আমরা শিখবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো অ্যাজাক্স দিয়ে দেখা যাচ্ছে আমরা ক্লাউড অপারেশন থেকে শুরু করে লাইভ সার্চ থেকে শুরু করে আমরা এই প্রজেক্টের মধ্যে কীভাবে অ্যাজাক্স ও এক্সজোস ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে কিন্তু আমার আলোচনা করা থাকবে। তো তার পরবর্তীতে আমার কি থাকবে, তার পরবর্তীতে কিন্তু থাকবে হচ্ছে আমার পিএইচপি ও ওপি। সুতরাং লারাভেল জানার পূর্বে কিন্তু আপনাদেরকে অবশ্যই ওপিটা জানতে হবে। ওপি বেসিক থেকে শুরু করে ওপি ডিজাইন প্যাটার্ন কীভাবে কাজ করে থাকে, সুতরাং অ্যাডভান্স পর্যন্ত আমাদের থাকবে আলোচনা। তার পরবর্তীতে চলে যাবো হচ্ছে আমরা লারাভেলে। তো লারাভেলে এই পর্যন্ত আমরা একদম বেসিক থেকে শুরু করব এবং লারাভেলে আমাদের অবশ্যই প্রজেক্ট থাকবে এবং লারাভেল কিন্তু আমরা অ্যাডভান্স পর্যন্ত শিখব। শুধুমাত্র তাই নয়, লারাভেলের সাথে কীভাবে অ্যাজাক্স ব্যবহার করা হয় এবং অ্যাজাক্স ব্যবহার করে আমরা আরও সাইটটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি,
এছাড়া আমাদের ফাইল আপলোড সহ শুরু করে অথেন্টিকেশন সিস্টেম থেকে শুরু করে লারাভেল দিয়েও কিন্তু আমরা বেশ কিছু প্রজেক্ট করতে পারবো। ওকে, তো এগুলোই কিন্তু থাকবে। এছাড়া কিন্তু আমার আরও বেশ কিছু প্রজেক্ট ইনক্লুড করা থাকবে শুধুমাত্র লারাভেল দিয়ে। তো এটাই হচ্ছে আমার কোর্স মডিউল। এখন আসি এই কোর্সটি কাদের জন্য। যারা কখনো প্রোগ্রামিং করেননি, যারা মিড লেভেল পর্যন্ত প্রোগ্রামিং জানেন, যারা অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান, যারা শেখার জন্য আসবেন, তারাই শুধুমাত্র আমার এই কোর্সটি করতে পারবেন। ওকে, তো সুতরাং যারা কখনো প্রোগ্রামিং করেননি এবং যারা মিড লেভেল পর্যন্ত জানেন, তারাও কিন্তু আমার এই কোর্সটি করতে পারবেন, যেটা আমি বারবার রিপিট করছি। তার পরবর্তীতে কী আছে, আমাদের কোর্স করার পর আমরা কি করব, আপনাকে জুনিয়র ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে গড়ে তোলা হবে। যে কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন ও কীভাবে সিভি এছাড়া প্রজেক্ট কীভাবে কতগুলো রেডি করতে হবে, সেগুলো নিয়ে থাকবে কিন্তু আমাদের আলোচনা। আপনি যদি কোর্সটি ভালোভাবে শেষ করতে পারেন তাহলে অবশ্যই যে কোনো জায়গায় ও রিমোট জবও কিন্তু করতে পারবেন। ওকে, তো তার পরবর্তীতে কোর্সের সময়সূচি কত। কোর্সটি হবে আমাদের অবশ্যই অনলাইনে লাইভ ক্লাস, 4 মাসের কোর্স হবে, সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হবে। এছাড়া থাকছে আনলিমিটেড বোঝানো ও থাকবে কিন্তু আমাদের এক্সট্রা ক্লাস। ওকে, তো কোর্স ফি কত, কোর্স ফি কিন্তু আমার 5200 টাকা। তো কোর্সের সিট সংখ্যা কিন্তু সীমিত, কারণ আমি গত ব্যাচেও কিন্তু সিট সংখ্যা আপাতত কম রেখেছিলাম। তো এই ব্যাচেও কিন্তু আমার সিট সংখ্যা অ্যাকচুয়ালি কমও থাকবে। তো যোগাযোগ কীভাবে করবেন, তো অবশ্যই আমার কাঙ্ক্ষিত নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডিরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারেন 01718465130। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোর্সে এনরোল করার পূর্বেই কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তার পরবর্তীতে কিন্তু আমাকে যারা দেশের বাইরে থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তারা আমার কাঙ্ক্ষিত নাম্বারে ফোন দিতে পারেন, কিংবা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01718465130। আমার এই নাম্বারে ফোন করতে পারেন। ওকে, তো এটাই হচ্ছে কিন্তু আমার কোর্সের ওভারভিউ এবং ডিটেলস সমূহ। ধন্যবাদ সকলকে।